তো আজ আমি চলে যাচ্ছি একটু পিভিতে, আর পিভিতে ব্লগ শুট করব। আর দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি, আর এই দাদাটার সাথে আমার খুব পরিচয় হয়ে গেছে। এত ভালো মানুষ, দাদার নাম হলো গিয়ে কি স্টার নূর। আমি কিন্তু 4 বারে বুঝেছি, বলছে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি দাদার নাম কিন্তু স্টার নূর। আর যাচ্ছি পিভিতে, আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট দেখো বৃষ্টি কাকে বলে, আর এত জ্যাম, মানে আমি 8 ঘন্টা ধরে বাইরে আটকে রয়েছি। এদিক দিয়ে দেখতে পাচ্ছি না, দেখতেই পাচ্ছ কত জ্যাম, রাস্তা ভর্তি জ্যাম হয়ে রয়েছে। আর দেন আমি ফাইনালি চলে এসেছি আই লাভ শিলংয়ের পাশে। তো গাইস, গাড়ি থেকে নেমে পড়েছি, আর দেখতেই পাচ্ছ কত ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির মধ্যে আজকে চলে এসেছি আমি শিলংয়ের মার্কেট করতে, আর সঙ্গেও আমার গোপাল সোনা চলে এসেছে। তো আমার সঙ্গে চলে আসছে। এটা কি গাছ? তাহলে এটাও ব্যাম্বো? এটা কি আমাদের কলকাতা গেলে থাকবে ব্যাম্বো? হ্যাঁ, জলে রাখতে হবে। তো গাইস দেখো কি সুন্দর ব্যাম্বো ট্রি, এত মোটা মোটা গাছ ব্যাম্বো ট্রি। কত দাম আছে দাদা? 150। আজকে থেকে নিয়ে রেখেছি, ভালো মনে হচ্ছে। আর এই ব্যাম্বো ট্রি গুলো কত? এই যে এগুলো ছোটগুলো, ছোটগুলোর দাম বেশি। তো গাইস, ছোটগুলোর দাম একটু বেশি আছে, বড়গুলোর দামটা একটু কম আছে। বড়গুলোই একটা নেওয়া ভালো। তো গাইস, এই ব্যাম্বো ট্রিটা আমি শিলং থেকে কলকাতা অবধি ফাইনালি নিয়ে যেতে পারবো কিনা সেটা জানি না, কিন্তু বাট আমি নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছি, ভালো করে প্যাকিং করে দেবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর খিদেও পেট চুচু করছে। আমি আর আমার গোপাল সোনা ঢুকে পড়লাম একটা মিষ্টির দোকানে, যার নাম হলো দিল্লি মিষ্টান্ন ভাণ্ডার। আর এখানে অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। আর এখান থেকে আমি আমার গোপাল সোনার জন্য একটা মিষ্টি অর্ডার দিয়ে দিয়েছি, আর আমি আমার নিজের জন্য ছোলা ভাটোরা অর্ডার দিয়েছি, কারণ অনেক দিন থেকে ইচ্ছে ছিল ছোলা ভাটোরা খাবো। আর ফাইনালি আজকে আমি এখন এখানে ছোলা ভাটোরা অর্ডার দিয়ে খেয়ে নিচ্ছি সকালের ব্রেকফাস্টটা। এখানের খাবারের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো, সকল টুরিস্টরা কিন্তু এখানেই আসে। দেখো গোপু সোনাও কিছু খেয়ে আসেনি, আর আমিও কিছু খেয়ে আসিনি। আমাদের খাবারটা আসছে, ততক্ষণে গোপু সোনাকে খাইয়ে দিচ্ছি। আর গোপু সোনার প্লেটটা দেখতে পাচ্ছ, কাগজের প্লেট নিয়েছি, আর কলা পাতার মধ্যে মিষ্টি মোড়ানো রয়েছে, দেখতেই পাচ্ছ। এই মিষ্টিটা আজকে গোপাল সোনাকে প্রসাদে দিচ্ছি। তো আমার গোপু সোনাও আজকে শিলংয়ের মিষ্টির দোকানে বসে প্রথমবার কিন্তু খাচ্ছে। এটাও কিন্তু একটা আশ্চর্যজনক কথা। তো গাইস, গোপু সোনাকে খাওয়ানো হয়ে গেছে, এই যে গোপু সোনার মিষ্টিটা। আর এখানে দিল্লি মিষ্টানের ছোলা ভাটোরা খাওয়ার জন্য আমি অনেক দিন থেকে মানে অপেক্ষায় ছিলাম। যাক, ফাইনালি ছোলা ভাটোরা খেতে পারছি। আর লুচির সাইজটা দেখো গাইস কত বড়। আর এই যে ছোলা ভাটোরাটা বানায়, মানে অসাম। আমার তো মুখে আগেই জল চলে আসছে, আচারের গন্ধে অ্যাকচুয়ালি মুখ দিয়ে জল পড়ে যাচ্ছে, কথা বলতে পারছি না। খেয়ে নিই, তারপরে আমার হচ্ছে। খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বৃষ্টিটাও একটু কমেছে। আবার বেরিয়ে পড়লাম শপিং করার জন্য। তো কি কি কিনছি চলো। চলে এসেছি, আর এখানে বৃষ্টি যেহেতু পড়ছে, তাই গোপাল সোনার জন্য একটা ছাতা নিয়ে নিচ্ছি, কারণ আমরা সবাই ছাতার তলায় আছি, আর গোপাল সোনারও তো ছাতার তলায় থাকা দরকার। তো এই ছাতাটার দাম 100 টাকা বলছে, তাই গোপাল সোনার জন্য একটা ছাতা নিয়ে নিচ্ছি। এইখানে জিনিসের দাম এত বেশি, আর ওরা কি ভাষায় কথা বলছে আসলে অর্ধেক কথা আমি বুঝতেই পারছিলাম না, যার জন্য সোনা কা হ্যায়, ঠিক বলা গাইস। এটা বলছে সোনার, 500 টাকায় দিয়ে দিচ্ছে। যাদের যাদের নেওয়ার ইচ্ছে চলে আসো। ওনাকে 500 টাকা বন্ধ। তো গাইস, দেখতে এটা খুব ভালো লেগেছে, কিন্তু এটার দাম 500 বলছে, তাই ফাইনালি আর নেওয়া হচ্ছে না, রেখে দিতে হবে। শুধু ছাতাটাই নিচ্ছি।
সারাটাক্ষণ ধরে বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় নিয়ে নিয়ে কিন্তু শপিং করা মুশকিল। ছাতাটা অলরেডি নেওয়া হয়ে গেছে, আর ছাতাটার দাম একটু কম পেয়েছি যেহেতু, তাই কিন্তু আমি ছাতাটা নিয়ে নিয়েছি। আর এই খেলনাটা পছন্দ হয়েছে, বাট এত দাম হচ্ছে তাই আমি কলকাতাতে গিয়ে দেখব, কারণ ঘরে সাজাতে ভালো লাগবে তার জন্যই দেখছিলাম, কিন্তু নেওয়া হয়নি। আর এখন পুরো মার্কেট ঘুরতে চলে যাচ্ছি। আর দেখো ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়ে যাচ্ছে, ছাতা হাতে ফোন হাতে নিয়ে করতে পারছি না। আর বোন যেহেতু অন্য জিনিসপত্র দেখছে তাই ও ক্যামেরার সামনে আসছে না, আমি একা একাই কিন্তু ক্যামেরার সামনে দিয়ে দিয়ে যাচ্ছি। আর এখানে দেখো শিলংয়ের ফেমাস লঙ্কা। ও মির্চা कितना करके अंकल जी? 300। हाँ 10 का एक। वो 50 रुपये का कितना होगा? हाँ 6 তো গাইস এটা হলো গিয়ে কিং চিলি, মানে ইংলিশে বলে, আর বাংলায় বলে রাজা রাজা মরিচ, রাজা লঙ্কা। তো এইটা আমি নিয়ে যাচ্ছি, আর আসামিসে বলে ভূত ঝলকিয়া। যাই হোক 50 টাকা নিচ্ছি, 6খানা দিচ্ছে, নিয়ে যাই বাড়িতে, খেয়ে দেখি কেমন ভূত ঝলকিয়া, খেয়ে পাগলের মতো নৃত্য না করি। এবার আস্তে আস্তে হেঁটে হেঁটে পুরো মার্কেটটা দেখে নিচ্ছি। প্রত্যেকটা মার্কেট যেন নিজের কাছে আবার নতুন করে লাগছে, বেশ ভালো লাগছে। এতদিন বাদে আবার সেই মার্কেটটা দেখতে পাচ্ছি, কিন্তু দোকানের ভেতরে যে কী জিনিস আছে কিছুই বুঝতে পারছি না, আর নেওয়ার মতন তেমন কিছু নেই। অ্যাকচুয়ালি কলকাতায় মার্কেটিং করে করে অভ্যাস হয়ে গেছে যেহেতু, তাই এখানকার জিনিস না সব কিছুর দাম বেশি মনে হচ্ছে। সুতরাং এখান থেকে আর কোনো কিছুই নিলাম না, সোজা এখন জিজ্ঞেস করে করে চলে যাব জগন্নাথ মন্দির দর্শন করতে। আর এখানেই পাশে একটা বিশাল বড় জগন্নাথ মন্দির আছে, যেখান থেকে আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়। তো চলো তোমাদের সকলের সঙ্গেও জগন্নাথ মন্দির দর্শন করাই। তো গাইজ এখন আমরা চলে যাচ্ছি শিলংয়ের জগন্নাথ মন্দিরে। তো লোকের থেকে ডাইরেকশন নিয়ে নিয়ে যাচ্ছি, অনেকদিন বাদে এসেছি যেহেতু ভুলে গেছি রাস্তাঘাট, সুতরাং পাশে লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে জগন্নাথ মন্দির ভেবে চলে এসেছি। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। তো চলো জগন্নাথ মন্দিরটাও তোমাদের সকলকে দেখাচ্ছি। তো গাইজ এইখানে দেখতেই পাচ্ছ শিলংয়ের জগন্নাথ মন্দির, আর এইখানে যখন এসছি অবশ্যই জগন্নাথ মন্দিরে দর্শন করেই যাব। জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের দর্শন আর করতে পারলাম না। আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম যে রথ হয়ে গেছে, উল্টো রথে আবার জগন্নাথ দেব তার নিজের বাড়িতে আসবে। এখনও মাসির বাড়িতে আছেন জগন্নাথ দেব, অ্যাকচুয়ালি মাথা থেকে ভুলে গেছে। তাই আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম জগন্নাথ দেবকে কেন দেখতে পাচ্ছি না, তারপরে সবাই বলল, তারপরে মাথায় আসলো। আমরা সবাই তো বৃষ্টিতে ভিজছি, শিলংয়ের বৃষ্টিতে। গোপীসোনা ভিজবে কেন, তাই গোপীসোনা তো এখন বক্সের থেকে বাইরে বের করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ যে গোপীসোনা ছাতা দিয়ে গোপীসোনা দেখতে দেখতে যাচ্ছে শিলং শহরটা। পুরো পুলিশ বাজার মার্কেট ঘোরা হয়ে গেছে, যেতে যেতেই একটা মল দেখতে পেলাম যার নাম V2। তো ভাবলাম যে এত সব কিছু ঘোরা হয়ে গেছে, তাহলে একটু V2তে কী কী জিনিস আছে একটু দেখে যাই। আর আমি আর আমার গোপাল সোনাও ঢুকে পড়লাম V2তে কিছু শপিং করার জন্য। তো চলো মার্কেটের ভেতরে গিয়ে দেখি কী কী জিনিস আমার পছন্দ হয় আর কী কী জিনিস আমি কিনতে পারি এই V2 শপিং মল থেকে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। এত বড় মার্কেটে গিয়ে আমি নিজের জন্য কিছুই কিনতে পারলাম না, কারণ সব সাইজগুলো এত বড় বড়, আমার সাইজের কোনো জিনিস তেমন পাইনি। আর লজ্জার খাতিরে একটা স্কার্ফ নিয়ে নিলাম 125 টাকা দিয়ে, আর এই স্কার্ফ নিয়ে দোকান থেকে পেরিয়ে যাচ্ছি। এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে পুরো মার্কেট ঘোরার পরে কিছু না নিলে লোকেও খারাপ ভাবে, সুতরাং বাধ্য হয়ে কিন্তু এই স্কার্ফটা কিনলাম। এখন একটুকু মার্কেটে বৃষ্টি নেই, আর প্রত্যেকটা দোকান থেকে প্লাস্টিক এক এক করে তুলে দিয়েছে, আর দেখে বেশ ভালো লাগছে। তো ভাবলাম যে কোনো কিছু কেনা যায়, তো গোপাল সোনার জন্য এই দোকান থেকে একটা ছোট্ট দেখে একটা চাবি রিংয়ের ঝুড়ি কিনে নিলাম। কিনে এখান থেকে আমার পছন্দ হয়ে যাচ্ছে, আরও দূর থেকে কাপড় চোপড় বিক্রি হচ্ছে, তো ওখানেই ঢুকে পড়ছি আমি কাপড় কিনতে।
তো এইখানে দোকানে ঢুকে সব কিছু পরে দেখছি আমার সাইজের কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, সব কিছু বিশাল বড় বড়। তো সব কিছু পরার পরে 10-12টা পরার পরে ফাইনালি আমার একটা পছন্দ হয়েছে। তো এটাও একটু বড়, কিন্তু তাও আমি এটা নিয়ে নিয়েছি, কারণ এখান থেকে একটা নতুন কিছু নিয়ে যাওয়ার খুব ইচ্ছে ছিল তাই। আর কালোটা খুব পছন্দ হয়েছে, কিন্তু কালোটার সাইজটা বড় হচ্ছে, তাই এটাকে নিয়েই খোঁজাখুঁজি করছিলাম অনেকক্ষণ ধরে। তো ফাইনালি পেলাম তো নাই, তাই শুধু একটাই নিয়ে নিলাম। আর এখানে কংকে টাকা দেবো, আমার কাছে খুচরো নেই, বারবার বলছে খুচরো আছে, তাই পুরো ব্যাগটাই কংয়ের হাতে ধরিয়ে দিচ্ছিলাম আমি। এখানে সবাই কং মানে দিদি, তাই সবাইকে কং বলেই ডাকে, তাই আমিও কং বলে ডাকছি। আর ওনার ভিডিও শ্যুট করছি বলে উনি একটা খুব সুন্দর স্মাইল দিয়ে দিল, আমারও বেশ ভালো লাগছে। তো এখান থেকে কেনাকাটা করে সোজা বাড়ির দিকে রওনা দেব, কিন্তু পুরো ক্লান্ত হয়ে পড়েছি তাই একটু রেস্ট করে নিচ্ছি। তো রেস্ট করার জায়গা দেখতেই পাচ্ছ, একদম শিলং পয়েন্টের কাছাকাছি, ভিউটা জাস্ট দেখো অসম, আর এত সুন্দর মার্কেট বসে, তাই এখানে বসে বসে কিছুক্ষণ সময়টা কাটিয়ে নিলাম। আবার কবে আসবো জানি না, তাই এখানে বসে বসে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম আর ভিডিও শ্যুট করে নিলাম। আর অনেক প্রচুর ফটো তুলেছি, যেই ফটোগুলো আমার ফেসবুক আইডিতে পোস্ট করা হবে। তো গাইজ পুরো শিলং পয়েন্টে একা একা এসে এত শপিং করেছি, শপিং করে অ্যাকচুয়ালি আমি পুরো ক্লান্ত হয়ে পড়েছি আর প্রচণ্ড জল তৃষ্ণা পেয়েছে। ব্যাগ নিয়ে অ্যাকচুয়ালি যেতে পারছি না যেহেতু, তাই কিন্তু জলও খেতে পারছি না। এখানে এত জিনিসপত্র নিয়ে আমি পুরো বসে রয়েছি পাগলের মতন। আর বোনকে ফোন করেছি, বোনরা আসছে। আর আজকে মানে মার্কেটিংয়ের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যতদিন শিলং আছি ততদিন তোমাদের সকলের সঙ্গে খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার ইচ্ছে আছে। তোমরা সকলেই মানে সাপোর্ট করো আর সবাই ভালো থাকো। টাটা।